নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। দীর্ঘ 18 বছর অপেক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু তারা আইপিএল 2025-এর শিরোপা জিতেছে। তো এই যে 2025-এর আইপিএল, এই পুরো আইপিএলের পুরো ডিটেলস আগামীতে এক্সামের প্রিপারেশনের জন্য যদি কোথাও কোনো কোশ্চেন এসে থাকে, তাহলে তার প্রিপারেশনের কোশ্চেন তৈরি করতে হলে পুরো ডিটেলসটি তোমাদের থাকা দরকার। তো সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা নোট ডাউন করতে পারো বা ভিডিও পরবর্তীতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটি পিডিএফ পেয়ে যাবে এই আইপিএল 2025-এর পুরো ডিটেলস নিয়ে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটি তোমরা পুরো দেখো। তোমরা জানো যে উদ্বোধন হয়েছিল 22শে মার্চ 2025। সেই উদ্বোধনের দিনেই প্রথম ম্যাচটি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সেটা কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে। সেই উদ্বোধন ম্যাচ এবং উদ্বোধনের দিন অনুষ্ঠিত হয়েছিল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিছু সেলিব্রিটি অংশ নিয়েছিল। তার মধ্যে শাহরুখ খান, দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল এবং করণ আউজালা সেখানে ছিলেন। এই 2025-এর মোট টিম 10টি ছিল আর ম্যাচের সংখ্যা ছিল 74টি। তারপরের দিন মানে 23শে মার্চ এই 2025-এর আইপিএলের সর্বোচ্চ রান করেছিল হায়দ্রাবাদের স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ। 6 উইকেটে করেছিল 286 রান। এই রানটি তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেছিল। এই আইপিএলের সর্বনিম্ন রান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদই করেছিল 6 উইকেটে 166 রান। আমাদের ভারতীয় খেলোয়াড়, যেটা 2025-এর আইপিএলের সর্বোচ্চ রানের খেলোয়াড় হিসাবে পুরস্কারও পেয়েছে, তিনি গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। 15টি ম্যাচ খেলেছে, মোট রান 759 রান তিনি করেছেন। এই আইপিএলের স্পন্সর টাটা। 2025-এর মোট আইপিএলের ভেন্যু ছিল 13টি। টোটাল বাজেট ধরা হয়েছিল 639.15 কোটি টাকা। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন অরুণ ধুমাল। আইপিএলের গভর্নিং কাউন্সিলের যে সদস্য, সেই সদস্য সংখ্যা 6 জন। সর্বোচ্চ দামি খেলোয়াড় এই আইপিএলে ছিলেন ঋষভ পান্থ, তার মূল্য ছিল 27 কোটি টাকা। আর সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন রাজস্থান রয়্যালসের 14 বছরের বৈভব সূর্যবংশী। 2025-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, যিনি 16টি ম্যাচ খেলেছেন। 320.5 এমভিপি মানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পয়েন্ট তিনি পেয়েছেন। ফাইনাল ম্যাচটি তোমরা জানো যে কলকাতায় হওয়ার কথা ছিল, সেটা 3 জুন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের মধ্যে। এই আইপিএলের যারা বিজেতা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তারা 9 উইকেটে 190 রান করেছিল। পাঞ্জাব কিংস সেখানে 7 উইকেট হারিয়ে 184 রানই করতে পেরেছিল। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 6 রানে বিজয়ী হয়। 18 বছর পর বিজেতা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল 2025-এর বিজয়ী মূল্য 20 কোটি টাকা। আর প্লেয়ার অব দ্য ম্যাচ মানে ফাইনালে হয়েছেন কুনাল পান্ডিয়া। সমাপ্তি অনুষ্ঠানটি শঙ্কর মহাদেবন ও তার পুত্ররা মানে সিদ্ধার্থ এবং শিভম ভারতীয় সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আর সমাপ্তি সঙ্গীত সবসে আগে হঙ্গে হিন্দুস্তানি এবং দুশ্মনকে ছক্কে ছোড়া দে হাম ইন্ডিয়া ওয়ালে, এই সঙ্গীতের মধ্য দিয়ে হয়েছিল। 2026-এর আইপিএল কবে অনুষ্ঠিত হবে তারও ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। সেটা মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু হবে, চলবে
মে মাসের 31 তারিখ অবধি। তো বন্ধুরা, আশা করছি IPL 2025-এর পুরো যে ইনফরমেশন বা ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। যদি এইরকমই ইনফরমেশনাল ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইবের মাধ্যমে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করো, তবেই পরবর্তীতে এরকমই ইনফরমেশনাল ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।